কিছুদিন আগে আমার একদল ভাইয়েরা, মাদ্রাসার ছাত্ররা, মাদ্রাসার শিক্ষকরা হিন্দু মন্দির পাহারা দিয়েছে, আর মুসলমানের মিলাদুন নবী না করার জন্য লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। কথা কয় না কা? আমি নবীজির পাগল, আমি মদিনারি দুলবালি মোর, মদিনারি দুলবালি মোর নয়নের কাজল, আমি মদিনার পাগল। বলেন আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার। আমার জিকির নবী নবী, দু চোখে মদিনার ছবি, আমার জিকির নবী নবী, আমার জিকির নবী নবী, দু চোখে মদিনার ছবি, আমার জিকির নবী নবী, দু চোখে মদিনার নবী, নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে, নবীর প্রেমে দিতে রাজি, জীবনের সকল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। বলেন আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আরে শুনিলে মদিনার কথা, ভুলতে পারি সকল ব্যথা। সুবহানাল্লাহ বলেন। নবীজির কথা শোনার সাথে, মদিনার কথা শোনার সাথে সাথে দিলের ভিতরে, মনের ভিতরে, ব্রেনের ভিতরে যত চিন্তা, চেতনা, টেনশন সকল কিছু দূর করে দেয় তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? এজন্য শায়ের বলছে, শুনিলে মদিনার কথা, ভুলতে পারি সকল ব্যথা, শুনিলে মদিনার কথা, শুনিলে মদিনার কথা, ভুলতে পারি সকল ব্যথা, বুকের ভেতর বেসে ওঠে, বুকের ভেতর বেসে ওঠে, বুকের ভেতর বেসে ওঠে মন আনন্দের ঢেউ, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। বলেন আমি নবীজির পাগল, আমি, আমি নবীজির পাগল, আমি মদিনারি দুলবালি মোর, মদিনারি দুলবালি মোর নয়নের কাজল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি আমার সকল রোগের ওষুধ, দয়াল নবীর সালাম দুরুদ। সুবহানাল্লাহ বলেন। আশিক রাসূল যারা, তারা অসুস্থ হলেই তারা দুরুদ পড়ে, নবীর উপরে দুরুদ পড়ে সর্বক্ষণ, তো পড়ে পড়ে যখন অসুস্থ হয় তখন আরো বেশি পড়ে, বড় করে বলেন সুবহানাল্লাহ। এজন্য শায়ের বলছে, আমার সকল রোগের ওষুধ, দয়ালে নবীর সালাম দুরুদ, আমার সকল রোগের ওষুধ, আমার সকল রোগের ওষুধ, দয়ালে নবীর সালাম দুরুদ, ভক্তি মনে পড়ি যখন, ভক্তি মনে পড়ি যখন, হয় সুস্থ সবল, আমি মদিনার পাগল। সুবহানাল্লাহ বলেন। বলেন আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনারি দুলবালি মোর, মদিনারি দুলবালি মোর নয়নের কাজল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি আওলাদ রাসূল হুজুর কেবলা যখন জুলুসের সময় গাড়ির ভিতরে বসে আমাদের দিকে তাকায়, তখন শায়ের কি বলছে দেখেন, নবীর আওলাদ যখন দেখি, নবীর আওলাদ
যখন দেখি মনে বড় আশা রাখি। সুবহানাল্লাহ। নবীর আওলাদ যখন দেখি মনে বড় আশা রাখি, চরণ দুটি ধৌত করি দিয়ে চোখের জল। সুবহানাল্লাহ বলেন। কারণ নবীর আওলাদকে যারা ভালোবাসে, নবীর হাদিস হলো মূলত তারা নবীকে ভালোবাসে, যারা নবীকে ভালোবাসে তারা আল্লাহকে ভালোবাসে। সুবহানাল্লাহ। এজন্য স্যার বলছে নবীর আওলাদ যখন দেখি, নবীর আওলাদ যখন দেখি মনে বড় আশা রাখি, মনে বড় আশা রাখি, চরণ দুটি ধৌত করি, চরণ দুটি ধৌত করি দিয়ে চোখের জল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। বল আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনারি দুলবালি মোর, মদিনারি দুলবালি মোর নয়নের কাজল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার। এত বরকতমণ্ডিত নবীর উম্মত বানিয়েছেন, বানিয়ে হাজারো লাখ কোটি মেডিকেলের বিছানায় পড়ে থাকা ব্যক্তিদের চেয়ে আলাদা করে সুস্থ সবল রেখে, টাকা দিয়ে পয়সা দিয়ে, আমাদের যখন যেটা প্রয়োজন তা দিয়ে আমাদেরকে ঐতিহ্যবাহী মুক্তিযোদ্ধা শাহে জামে মসজিদে আমাদের উপস্থিত করে আমাদেরকে আল্লাহ জানান দিচ্ছেন, বান্দা তুমি যাই কিছু করো না কেন, দিন শেষে তুমি আমার কাছে আসতে হবে। আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি, আবার আমার ডাকে সাড়া দিয়ে তুমি আমার কাছে আসতে হবে। সেই আশাকে কেন্দ্র করে এই ছোট্ট জীবন, ইমামরা বলছেন এই দুনিয়াটা হলো চোখের পলকের মতো। কিসের মতো? চোখের পলক। চোখ খুললেন আর বাঁধলেন, যেতটুকু সময় এতটুকু। তিরমিজি শরীফ একটা হাদিস শরীফ আমি পড়েছিলাম, আমার এখনো মনে আছে, আমাদের কামিল ক্লাসে হুজুর বলছে দুনিয়া হলো সমুদ্রের মধ্যে তুমি যখন আঙ্গুল, সাত আঙ্গুল ঢুকাবা, ঢুকানোর পরে সাত আঙ্গুলটা ঢুকিয়ে আবার উঠাবা, সেখান থেকে পানি এক ফোঁটা পড়বে। কয় ফোঁটা? এই এক ফোঁটা পানি পড়তে যতক্ষণ, অতক্ষণ হলো দুনিয়া। অতক্ষণ কি দুনিয়া? এটা তিরমিজি শরীফের হাদিস বলছি। তো বলতে চাচ্ছিলাম আজকের যে আলোচনা খুব গুরুত্বপূর্ণ আলোচনা, দলিল ভিত্তিক আলোচনা করার চিন্তা ভাবনা করে আসছি ইনশাল্লাহ যদি আল্লাহ বলায়। কারণ মিম্বর এটা কারো বাবার মিম্বর নয়, এটা খুদ মুস্তফার মিম্বর। কথা বলেন। এখানে যারা আকীদায়ে আহলে সুন্নাত যারা বসবে, তারা আকীদা হলো মুস্তফা নবী মদিনা শরীফ থেকে যেটা ওই খতিবকে বলাবে সেই বলবে সেটা। সুবহানাল্লাহ বলেন না? সুন্নিদের আকীদা হলো, আমি দেখেছি, আমার এই বয়সে প্রায় 12 বছর ধরে জুমা পড়াচ্ছি। এই 12 বছরের অভিজ্ঞতা থেকে বলছি যে যতই নোট করে নিয়ে আসি, খোদার কসম সেটা বলতে পারি না। মনে হয় কেউ জানি বলতেছে এটা বলো, এটা বলো, এটা বলো, এটা বলো, এটাই বলো, এটা বললেই আজকে আমার মসজিদের মুসল্লিরা খুশি হয়ে যাবে। কেউ একজন মনে হয় এরকমটা বলে। যতই স্ক্রিপ্ট রেডি করি, যতই কমন মানি, পারি না। সেই জন্য বলছি মুস্তফার মিম্বরে ওটাই খতিবের মুখ দিয়ে আসবে। যদি খতিব আশিকে রসুল হয় তাহলে নবীর গুণগানে বের করবে। কথা বলেন। আজকে রবিউল আউয়ালের প্রথম জুমা, এই জুমায় নবীর শুভ আগমনের অনেক মসজিদে কথা হবে, অনেক মসজিদে হবে না। আবার অনেক মসজিদে চাকরি বাঁচানোর জন্য খতিবেরা কোনো মতে নবীর হাদিস, নবীর শুভ আগমনের কথা বলবে। কথা বলে না কেন? কিন্তু মূলত আরে বাবা চাকরি এটা হচ্ছে যে উপরওয়ালার হাতে। কথা বলেন। এটা কোন ইমাম যদি কোন কমিটিকে পোষে, বাবা আমি আপনার পক্ষে আছি, আমি আপনার পক্ষে আছি, ওই খতিবের পিছনে নামাজ পড়া হারাম। কথা বলেন না কেন? তাহলে ও আল্লাহর সাথে শিরিক করেছে। মসজিদে চাকরি দিবে, আপনার রিজিকের ব্যবস্থা করবে, এটা হলো আল্লাহ। আল্লাহ যেটা রিজিক করে, সে যদি বান্দাকে ফুজাইয়া চাকরি করতে চায়, সে সরাসরি শিরিক করলো। আর শিরিক করা ব্যক্তির পিছনে নামাজ পড়া যাবে না।
কথা বলে না কেন? এই জন্য আমি খুরশেদ রেজা বলি, মিম্বরে যখন দাঁড়াই আমি কখনো কেয়ার করে কথা বলার সময় আমার কাছে, কারণ এখানে আমি যা বলবো তা শুনবে, এটা শুনতেই হবে। কোরআন হাদিসের বাইরে কথা বললে আপনি আমি দাঁড়াইয়া কথা বলবেন আদব সহকারে, এটাই সুন্দর। কথা বলে না কেন? এজন্য আজকের যে আলোচনা এদিক সেদিক চলে যাচ্ছে, একটু সময় নিচ্ছি, সময়ও কিন্তু কম, গুরুত্বপূর্ণ আলোচনা। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, এ জগৎবাসীরা শুনে রাখো, শুনে রাখো, আমি আল্লাহ তোমাদের কাছে তোমাদের মধ্য থেকে এমন একজন রসুল প্রেরণ করেছি যেটা তোমাদের কষ্ট সহ্য করতে পারে না। আল্লাহ বলছেন, পৃথিবীর কোন মানুষ বলছে না, আল্লাহ কোরআনে বলছে, হাবি এ জগতের বাসীরা, আমি আল্লাহ তোমাদের কাছে এমন একজন নবী, এমন একজন রসুল পাঠিয়েছি যেটা হলো আমার হাবিব, যাকে দেখলে, যাকে অনুসরণ করলে, তার ও কথা অনুসরণ করলে, যাকে মানলে, যাকে চিনলে, যাকে নূর বললে, নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসলে, আমার আল্লাহ বলে তার জন্য আমি জান্নাতুল ফেরদাউস রেখেছি। আল্লাহ বলছেন তোমাদের কষ্ট সহ্য করতে পারে না, তিনি তোমাদের জন্য সব সময় আমি আল্লাহর কাছে কল্যাণের জন্য আশা করে। মুমিনদের প্রতি তিনি এত স্নেহশীল, পরম দয়ালু, তেনার আমি আল্লাহর পরে যাকে আমি রহমতুল লিল আলামিন বানিয়েছি তিনি আর কেউ নয়, তিনি হলো আমার হাবিব রাসূলুল্লাহ। মানে খোদার নিজে বলছে যে আমি আমার রসুলকে তোমাদের কাছে প্রেরণ করেছি, যেই রসুল তোমাদের কষ্ট সহ্য করতে, এটা কথা বলে না, কষ্ট সহ্য করতে পারে না। আমাদের দেশে দেখেন, আমাদের দেশে দেখবেন, আমাদের মা বাবা বিয়ে করার পরে, সন্তান হওয়ার পরে, ওই মা বাবার কাছে জায়গা সম্পত্তি আছে, সম্পত্তি থাকার পরে সন্তান কষ্ট করছে, সেদিকে খেয়াল, জোরে বলেন, সম্পদ আছে, অন্য জনের জায়গা বাড়া দি মা বাবা বাড়া খায়, মগর হুলারে বাড়া দেয় না। কথা কয় না কা কিয়া দিলে যদি কোনো অসুবিধা হয়, বড় হলো যদি টার্গেটে দেয়, যাক ওইদিকে যাব না, বেশি কথা বললে ঝামেলা, আলোচনা বেশি লম্বা হয়ে যাবে। তো বলতে চাচ্ছিলাম আমার বাবারা ভাইয়েরা, আল্লাহ এমন একজন নবীকে আমাদের মধ্যে থেকে সিলেক্টেড করেছে, যেই নবী আমাদের কষ্ট সহ্য করতে পারে। কোরআন বলছে সহ্য করতে পারে না, তো সহ্য যদি করতে না পারে, এজন্য নবী, আমরা সর্বপ্রথম নবীকে প্রশ্ন করি। আমাদের দেশে এক শ্রেণীর মানুষ বলে, ওগো মদিনার নবী, আপনার 40 বছর বয়স, যেখান থেকে আপনি নবুয়ত পেয়েছেন, সেখান থেকে, সেই দিন থেকে আপনার যত 23 বছর জীবনী, এটা আমাদের জন্য কল্যাণকর। আমার নবী নবুয়ত পেয়েছে 40 বছর বয়সে। কয় বছর বয়সে? 40 বছর। অনেক আলেমরা বলে 40 বছর পর্যন্ত, ছোট্ট থেকে 40 বছর, এই 40 বছরের কোন কথা অনুসরণ করা যাবে? নাউজুবিল্লাহ বলবেন না? তা আমরা কোরআন আজকে দেখি না, বুখারীকে প্রশ্ন করি, বুখারী অসংখ্য কিতাবে দলিলটা এসেছে। আল্লাহর নবী বলে, নবী কখন থেকে নবী, এভাবে অসংখ্য কিতাবের মধ্যে এসেছে। আল্লাহর নবীকে প্রশ্ন করা হয়েছে। মাইসারা আল ফাজর রাহমাতুল্লাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, মাতাক তিবতা নাবিয়ান, ওগো মায়ার নবী, আপনি কখন থেকে নবী, কোন দিন থেকে নবী? আমার নবী বলছে, কুনতু নাবিয়্যা ওয়া আদমা বাইনাল মাই ওয়াত তিন, যখন থেকে আদমকে সৃষ্টি করেছে, সৃষ্টি এখনো করে নাই, আদমের রূহ এক জায়গায়, মাটি এক জায়গায়, শরীর এক জায়গায়, মানে জসদ, যেখানে খামির মাটির কি খামির, ওই খামির এক জায়গায়, রূহ এক জায়গায়, আমি তখনও নবী ছিলাম। এটা বুখারী সহ অসংখ্য কিতাবের মধ্যে এসেছে। তার মানে আপনি কি বুঝলেন? কিতাব মৌলানারা গাটাগাটি করে না, এ কারণে নবী যে আমাদের নবী, আদমের আগের নবী, সেটা সে জানে
আরে কথা কনা জানে বাবুরে পড়াশোনা করবে কিতাব কিনন লাগে সামরা টোগাই সামরা খুঁজি আর মানুষের কাছে আত ফাতি রে কখনো কি সম্ভব কিতাব কিনন একক কিতাব মাগো 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 একক কিতাব কত টিয়া 10,000 20,000 30,000 টিয়ার কিতাব 60,000 1 লাখ টিয়ার কিতাব পর্যন্ত আছে। তো এগুলা অসুবিধা বলতে চাচ্ছিলাম যেটা যারা নবী 40 বছর, আচ্ছা এই যে 40 বছর মানা না মানার কথা বলেছে, এখন কি নবী কি 40 বছর পরে নবী হয়েছে না আদমের রূহ এক জায়গায় শরীর আরেক জায়গায় তখন থেকে নবী? তো মানতে হবে কি 40 বছর পরে নাকি তখনের থেকে মানতে হবে? আমাদের সাহাবীদের আকীদা কেমন জানেন? বিদায় হজের ভাষণের সময় নবী দাঁড়িয়ে বলতে লাগলো, এ সাহাবীরা বলো তো এটা কোন শহর? এখন হজ করে আসছে, এখন উমরা করে আসছে, এখন আবার সাহাবীদেরকে বিদায় হজের ভাষণে বলছে এটা কোন শহর? তখন সাহাবীদের আকীদা দেখেন, বলছে ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহু আলিমু ওয়া রাসূলুহু, ওগো মায়ার নবী আমাদের মা বাবা আপনার কদমে উৎসর্গ, ইয়া রাসূলুল্লাহ আমরা জানি না এটা কোন শহর, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। তাহলে সাহাবী আয়ার আমনলে কি কইতাম, ওমা নবী মনে কইতে পারে না, মাত্র হজ করিয়া আসে, হজ করিয়া এখন বলে বলতে পারে না নবীরে কে ইচ্ছা নবী। নাউজুবিল্লাহ বলেন না। আয়ার আমনে বর্তমান যুগের যদি মৌলরা হইতো তাহলে হেতারা এই কথাই কইতো নি? বিশ্বাস হয় না আপনাদের? এবার আসেন আরেকটা হাদিস, বুখারীকে জিজ্ঞাসা করি, নবী মুনাফিকদের আচরণের সময়, মুনাফিকরা সহিহ বুখারী 4351 নম্বর হাদিস, সহিহ মুসলিম শরীফ 1064 নম্বর হাদিস, সুনানে আবু দাউদ 4464 নম্বর হাদিস, এভাবে মুস্তাদ আহমদ সহ অনেক রওয়ায়াতে এসেছে। তখন নবী গনিমতের মাল বন্টন করছে। গনিমতের মাল বুঝেন? গনিমতের মাল বুঝেননি? যুদ্ধের সময় যখন যুদ্ধ হয়, যুদ্ধ হওয়ার সময় বিরোধী দলের ব্যক্তিরা যখন ফালাই যায় গই, এদের মাল সামানা অস্ত্র স্বর্ণ টয়ন এটা সেটা অনেক কিছু থাকি যায়। তো এগুলা যখন বন্টন করছিল তখন জুল খুয়াইসারা নামক একজন ব্যক্তি তিনি নবীকে বলছে, হে নবী দিল ইয়া রাসূলুল্লাহ আপনি ইনসাফ করুন। নাউজুবিল্লাহ বলেন। কি করেন? ইনসাফ করেন। আচ্ছা আমার প্রশ্ন আপনাদের কাছে, তখন তো আমি ছিলাম না, আপনারাও ছিলেন না, এখন আমাকে বলেন পৃথিবীতে আল্লাহ যেই পরিমাণ ইনসাফ দেখিয়েছে, আল্লাহর পরে যদি কেউ ইনসাফ নামক শব্দটা চিনিয়ে থাকে, পরিচয় করাই দিতে থাকে, তিনি হলো আমার নবী। সুবহানাল্লাহ বাসার যায় বলিয়া। তো যদি আমার নবী পৃথিবীতে ইনসাফ না করে, কুল কায়নাতের কে আছে এরকম ইনসাফ করবে? কথা বলেন। আমার নবীর চাইতে বড় ইনসাফ করা কোন ব্যক্তি পৃথিবীতে আছে? আমাদের দেশের যদি কোন ফিসাব বলে ইনসাফ করে, মিয়া টিয়া অর্ধেক কিনে রাখবো, অর্ধেক কিনে রাখবো, কথা বলে না কেন? কিন্তু নবীর চাইতে বড় ইনসাফ পৃথিবীর জমিনে আর কেউ নাই। তখন আল্লাহর নবী বলছে, ওয়াইলাকা তোমার জন্য আফসোস, তোমার জন্য আফসোস, ওয়ামান ইয়াদিল ইদা লাম আদিল, তুমি কি মনে করছো আমার চাইতে বড় ইনসাফ করা আর কে আছে পৃথিবীতে? সুবহানাল্লাহ বলেন না। এই জুল খুয়াইসারা নামক এই ব্যক্তিগুলার প্রশ্নের উত্তরে বলেন, এরকম নবীর আওলাদের ব্যাপারে কথা বলা এরকম এখনো আমাদের সমাজে এই জুল খুয়াইসারের বাচ্চারা এখনো আসেনি? জোরে বলেন আসেনি? আছে, এখনো আছে, থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। তাদের ব্যাপারে আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছিল, ইয়া রাসূলুল্লাহ। তখন হযরত ওমর বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওমরের মাথা তো ডাইরেক্ট গরম হয়ে গেছে এরকম কথা শোনার সাথে সাথে। ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ এখন হুকুম দেন এই জুল খুয়াইসারের বাচ্চার গর্দান থেকে আমি কল্লা আলাদা করে দেব। সুবহানাল্লাহ বলেন। সিদ্দিক আকবর দিয়ে গেলেন, এভাবে করে রাসূল বলে, এভাবে করে যদি আমরা ওকে কতল করি, ইহুদি নাসারারা বলবে তারা তাদের সাথীদের কে খুন করে, তারা কিরকম মুসলমান? প্রশ্ন করবে কি করবে না? জোরে বলেন, করবে কি করবে না? এটা ধরে
আমার বাবারা ভাইয়েরা, তারপর রাসূল পাক বর্ণনা করছেন, ইয়াখরুজু নাসু মিন কিবালি আল মাশরিকি ওয়া ইয়াকরাউনাল কুরআনা লা ইউজাফিজু তারাকিয়াহুম। আমার নবী বলে, পূর্ব দিক থেকে এমন কিছু লোক বের হবে যারা কোরআন পড়বে, তবে তাদের কণ্ঠনালীর নিচে দিয়ে কোরআন ঢুকবে না, এতটুকুই ব্রেক হয়ে যাবে। কোরআনকে জিজ্ঞাসা কর, কোরআন তুমি মদিনার নবীর সাথে একটু আমাদেরকে দলিল দিয়ে দাও না। কোরআন তখন বলবে, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, তাদের অন্তরে এমন ভাবে সিলমোহর মেরে দিয়েছে তারা কখনো হেদায়েত পাবে না। কথা বলেন ঠিক কি না? এজন্য আল্লাহর নবী বলছে, পূর্ব দিক থেকে এমন একজন লোক বের হবে যারা কোরআন পড়বে সত্য, কিন্তু কণ্ঠনালীর নিচে যাবে। জোরে বলেন, যাবে। ওমা, এখন তারপরে আপনারা যারা কতগুলা হুজুরের কোরআন তেলাওয়াত শুনি পাগল হয়ে যান, মাইয়া বিয়া দিবেল্লা রাজি হয়ে যায় অনেকে। কথা কন, হুজুর যে সুন্দর কোরআন তেলাওয়াত করে, বাবুরে তুরে আই বিয়ে দেন, মাইয়া বিয়ে দিও। এরকম যারা পাগল আছেন এদের জন্য রাসূল আজকে বুখারীতে কি বলছে দেখেন, অনেকগুলা কিতাবের রেফারেন্স নিয়ে আসছি। তারপরে আল্লাহ নবী বলছে, ইয়ামরুকুনা মিনাদ দ্বীনি কামা ইয়ামরুকুস সাহামু মিনার রামিয়াতি। এ জগতের মানুষেরা শুনে রাখো, তারা ইসলাম থেকে, দ্বীন থেকে এমন ভাবে বের হবে যেমন ধনুক থেকে তীর যেভাবে বের হয়, ইসলাম থেকে তারা এভাবে বের হয়। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। এ যারা কোরআন তেলাওয়াত বেশি সুন্দর করে, তাদের ভিতরে নবীর ভালোবাসা নাই, তাদের ব্যাপারে নবী বলছে তারা ইসলাম থেকে এভাবে বের হবে যেভাবে করে ধনুক থেকে তীর বের হয়, সেটা আর ফিরে আসে না। মনে রাখবা, এই সকল ৭২ দল এরা কখনোই আল্লাহর নবীর দ্বীনের ভিতরে আসতে পারবে। কোরআন বুখারীর ইবারত বলছে, আল্লাহর নবী বলছে, ওয়া ইন্নী বানি ইসরাঈলা তাফাররাকাত আলা সিনতাইনি ওয়া সাবঈনা মিল্লা কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা মা আনা আলাইহি ওয়া আসহাবিহি। আল্লাহর নবী বলে, বনি ইসরাঈলের জমানার মধ্যে ৭২ দল হয়েছে, আমি নবীর উম্মতের মধ্যে ৭৩ দল হবে, সকলগুলা জাহান্নামে যাবে ইল্লা মিল্লাতান ওয়াহিদা। মোল্লা আলী কারিউনি ওনার কিতাবের মধ্যে বলছে যে একটা দল জান্নাতে যাবে, সেই দলটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। এখন আহলে সুন্নাত ওয়াল জামাত তো উতারাও দাবি করে, যাদের কাছে মরিবার পরে কবরের ভিতরে মইয়ত হেফাজত না, তারাও আহলে সুন্নাত দাবি করে। শুনে রাখো, জেনে রাখো, মেনে রাখো, আহলে সুন্নাত তারা যারা শাহজালাল বাবার অনুসারী। এরা কথা বলে না। যারা শাহজালাল বাবার অনুসারী, যারা গৌসুল আজম মেজবানের অনুসারী, যারা শাহিন শাহ সিরকুটের অনুসারী, তারা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। যাদের কাছে মুদ্দার হেফাজত থাকতে পারে না, তাদের কাছে ইসলাম হেফাজত থাকতে পারবে না। যাদের কাছে মেয়েরা, ছেলেরা হেফাজত থাকতে পারে না, তাদের কাছে ইসলাম কখনো হেফাজত থাকতে পারে না। আপনারা ভয় পান মনে হয়, ডরান মনে হয়, গলা কাটে দিব, ডরান কিল্লাই। আরে নূর ইসলাম ফারুকীকে মেরে ফেলেছে, কি হয়েছে? ঘরে ঘরে নূর ইসলাম ফারুকী তৈরি হয়েছে। এরা কথা বলে না। আমরা কাউকে ভয় পাই না, আপনারা পাইলে পানগই। আমি বলবো, ইয়া রাসূলুল্লাহ, আপনার হক কথা বলতে গিয়ে, বুখারী শরীফ পড়তে গিয়ে, কোরআনের হক কথা বলতে গিয়ে আমি মাইর খেয়েছি। আল্লাহর নবী বলে, যারা মাইর খেয়েছে তারা আমার দলে, কারণ হুসাইন মাইর খেয়েছে। এজন্য আমি বলি, মারলে আমাকে অনেকে থ্রেট দেয়, তোর জান নিয়ে যাবো, ওয়াজিব হয়ে গেছে। আমি কই, ভাই তোর ঠিকানাটা দে, আমি খুরশিদ রাজা যাই, তুই আমাকে মারি ফেল, মুস্তফার হাতে হাউজে কাউসার খাইতে আমার বড় ইচ্ছে করে। কথা বলেন না কেন? এজন্য আজকের বুখারীর অনেকের গায়ে লাগবে। আমি বলছি না, যদি অসুবিধা হয়, গতকালকে বুখারী থেকে বসে বসে নোট করে নিয়ে আসছি, যদি অসুবিধা হয় আমার মাদ্রাসার অফিসে গিয়ে বসিয়েন, আপনাকে খুঁটিনাটি সব বুঝাইয়া দিব। আশা করি এরকম সাহস কেউ না কেউ যাইতো না, ব্যাকে আছে হোলামাইয়ালে টেনশনে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবী বলছে, সুম্মা লা ইয়াউদুনা ফিহি হাত্তা ইয়াউদাস সাহামু ইলাইয়া ফুকিহি। আল্লাহর নবী বলছে, তারপর তারা দিনের দিকে ফিরে আসবে না। কিলামা সীমাহুম, ওগো মায়ার নবী, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাদের পরিচয় কি? তাদেরকে আমরা দেখলে কিভাবে চিনবো?
সাহাবায়ে কেরাম প্রশ্ন করতে বলেন, আমরাও চিনার দরকার আসেনি? জোরে বলেন আসেনি? আবার কইলে কারো গাত লাগি যাইবনি? আপনাদের আশেপাশে কেউ থাকলে আঙ্গর দোষ দিয়েন না। বুখারীর ইবারত পড়তেছি, কারো গাত লাগলে আমার কোনো টেনশন আসেনি? এরে বাবারে কথা কয় না কা? সুদিরে সুদি কইলে যদি হাতে রাগান্বিত হয়ে যায় তাহলে বুঝে নিতে হয় হাতে সুদখোর। তো তেমন আল্লাহর নবী যেগুলো চিনিয়ে দিয়েছে, এই সকল নিদর্শন গুলা যদি আপনার সাথে মিলে যায় তাহলে চিন্তা করে দেখবেন আপনিও সেই দলের অন্তর্ভুক্ত। এ কথা বলে না কা? এজন্য দেখেন আল্লাহর নবীকে প্রশ্ন করেছে, মা সিমাহুম ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? তারা আমরা তাদেরকে কিভাবে চিনবো? আল্লাহর নবী তাদের পরিচয় দিচ্ছে। কলা, এ কলার ফাইল আমার নবী বলছে সিমাহুম তাহলিক, তারা ঘন ঘন মাথা মন্ডন করবে। কি করবে? এরা কথা কয় না কা? কি করবে? এটা ডরায় মনে হয়, তোরা ডরায় মনে হয়। মাথা মন্ডন করবে। মাথা দেখবেন অনেক প্রতিষ্ঠানে, অনেক মাদ্রাসায় ঘন ঘন মাথা মুন্ডায়। গার্ডিয়ানরা জিজ্ঞাসা করে, হুজুর আর ওলার কত সুন্দর চুল রেখছি, মাইকেল পোর চুলগুলো হাতে কাটে দিচ্ছেন কিল্লাই। অন হাতের মার বুঝাইতে যায়, হুজুর কয় ভালো বেশি বেশি করে মাথা কামাইলে গেঁড়ি মোড় হইব। তো গেঁড়ি মোড়া কিল্লাই হইব, সেটা আর কয় না। তা আমি কই হোনেন, গেঁড়ি মোড় হবে যে ফেরেস্তা কোয়াশ করে দড়িয়ে দেয়, ইচ্ছা মতো ফিট বেল্লাই। কথা কন আরো জোরে বলেন আমার বাবারা ভাইয়েরা। এবার আসেন, তখন আল্লাহর নবী বলছে তারা কি করবে? তাহলিক, তারা ঘন ঘনে মাথা মন্ডন করবে। কি করবে? কথা কয় না? কি করবে? মাথা মন্ডন করবে। তো এরকম হুজুর আসেনি ঘন ঘন মাথা মন্ডন করে? আসেনি? জোরে কোন আসেনি? এইগুলোর লগে যে দুস্তি করবেন, আরে কি করবেন? দোস্তি করবেন, চা খাওয়াইবেন, কিয়ামতের মাঠে হাতের লগে আমরাও থাকবেন না? যে যারে ভালোবাসে তার সাথে তার হাসর হবে বলছে। তো আমরা তো নবীকে ভালোবাসি, সুন্নিকে ভালোবাসি, সুন্নিয়তকে ভালোবাসি, আওলাদ রাসূল হুজুর কিবলাকে ভালোবাসি, গৌসুল আজম মেজবান্ডারিকে ভালোবাসি। বন্ডামি আমাদের কাছে চলে। এজন্য আমরা কাউকে প্রশ্রয় দিই না। আমি জানি আমার নবীকে ভালোবাসলে কিয়ামতের মাঠে যখন আমার নবীর সাথে হাসর হবে তখন আর আমার কোনো চিন্তা থাকতে পারে? জোরে বলেন পারে? এবার আসেন, তারপরে আল্লাহর নবী বলছে, তখন আল্লাহর নবীর সাহাবী বলছে, অথবা তিনি বলেছেন ক্বালা তাসবিদু, আল্লাহর নবী তারপর বলছে মাথার চুল একেবারে ছোট করে ফেলা, এটাও খারিজিদের আলামত। ওই জিরো কাটিং মারেন না, জিরো কাটিং, আর যেহেতু জিরো কাটিং মাটিং আর মারিয়েন না, সামনে দিয়ে কিছু চুল রাখিয়েন, সামনে দিয়ে কিন্তু কি রাখিয়েন, এটা শিখেন। আর নইলে পরে কবে এটা খারিজিদের আলামত, মুনাফিকদের আলামত, ওই যারা মাদ্রাসার ভিতরে বলৎকার করে তাগো আলামত। কথা কোন? এরা কথা কয় না কা? এরা ভয় পায় মনে, ডরায় ডরায় ডরায়। বুখারীর ইবারতে আল্লাহর নবী আবার বলছে তাহকিরুনা সালাতাকুম মা সালাতিহিম ওয়া সিয়ামাকুম মা সিয়ামিহিম ওয়া আমালাকুম মা আমালিহিম। তোমরা জানো ও সাহাবীরা, ও ওমর, ওরে সিদ্দিক, ওরে আলী, তোমরা জানো তোমাদের নামাজ তোমরা ভয় পাবা, তোমরা তাদের নামাজের তুলনায় নিজেদের নামাজকে, তোমরা তাদের রোজার তুলনায় নিজেদের রোজাকে, তোমরা তাদের আমলের তুলনায় নিজেদের আমলকে অনেক ছোট মনে করবা, তুচ্ছ মনে করবা। তারা এত বেশি আমলদার হবে। নাউজুবিল্লাহ বলো। তাইলে বুখারীর ইবারত বলছে এরা এত বেশি আল্লাহ বলা হবে, মসজিদ তুন বাইরে তুনো। এদের ব্যাপারে আল্লাহর নবী বলছে তারা দেখবেন অনেক পর্দা করবে, পর্দার ভিতর থেকে মানুষদের থেকে চাইবো, কইেন না পরে কইবা রাজনীতির কথা কইেন, চাইবো পর্দার পরে যখন ঠিকঠাক মতে জাগার গদি বসে যাব তারপরে 14 বছরের মাইয়ার লগে ধরা হইব। এ কথা কয় না কা? এবার আসেন, এজন্য তাদের আমলের সাথে আমাদের আমল মনে হবে তুচ্ছ, অল্প আমল। এজন্য আমরা সুন্নিরা আমলও করি, নবীকে ভালোবাসি। কথা বলে আমল করার আগে নবীকে বেশি ভালোবাসি। কথা বলে না কেন? এজন্য আমি মনে করি আমল ইম্পর্টেন্ট, পরে নবীর ভালোবাসা আগে, তারপরে আমল করেন। আপনি এখন আমলের ওয়াজ করেন, হুজুর আর এক মসজিদে হুজুর আপনি আমলের ওয়াজ করেন, তোকে ইমান ঠিক আছে, হুজুর আমরা তাজা ইমানদার, কয়দিন হরে চাইতে এরা এমন ইমানদার, এরা কি করে মাছের বাজারের মধ্যে কিনার মধ্যে মাছ কিনার ভিতরে মাছের ভিতরে ফাত্তর ঢুকাই দেয়, এরা এমন ইমানদার। আল্লাহ এদের থেকে আমাদেরকে হেফাজত করুক, আমিন বলেন।
তারপরে আল্লাহর নবী আবার বলছে ইয়াকতুলুনা আহলাল ইসলামি ওয়া ইয়াদউনা আহলাল আওসান। আল্লাহর নবী বলছে, দেখেন কি খুব গুরুত্বপূর্ণ এবারতটা। আল্লাহর নবী বলছে মুসলমানদেরকে তারা হত্যা করবে। কি করবে? মুসলমানদেরকে তারাই কি করবে? হত্যা করবে। ওয়ায়াদউনা আহলাল আওসান, এবং মূর্তি পূজা যারা করে তাদেরকে হেফাজত রাখবে, তাদেরকে পাহারা দিবে, তাদেরকে আগলে রাখবে। এখন দেখেন আমাদের দেশে এই হাদিস শরীফ অনুযায়ী কিছুদিন আগে আমার একদল ভাইয়েরা, মাদ্রাসার ছাত্ররা, মাদ্রাসার শিক্ষকরা হিন্দু মন্দির পাহারা দিয়েছে, আর মুসলমানের মিলাদুন নবী না করার জন্য লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। কথা কয় না কা? কিরে বাবা, এটা কি আমার পকেট থেকে বললাম? এরা পাহারা দিয়েছে মন্দির, কিন্তু মুসলমান মিলাদুন নবী কেন করে? এটার জন্য তারা লাঠি নিয়েছে, তলোয়ার নিয়েছে। কথা বলেন, আরো জোরে বলেন। ব্রাহ্মণবাড়িয়া এখন অনলাইনে মিডিয়াতে ভিডিওটা আসে না? জোরে বলেন, আসে না? এখন আল্লাহর নবী বলছে তারা কখনো মুসলমান নয়, নয়, নয়। কথা বলেন। এবার আপনারা তাদেরকে পূজা করিয়েন। আল্লাহ আমাদেরকে এখন অবধি মুনাফিকদেরকে চিনার বুঝার তৌফিক দান করুক। আরো জোরে বলেন, চিহ্নিত করার তৌফিক দান করুক। এদের থেকে আমাদের সন্তানগুলোকে হেফাজত করুক। এদের এই পড়ালেখার কোনো দাম নাই যে পড়ালেখার নবীকে ভালোবাসে না। কথা বলেন ঠিক কিনা? যে ওই কোরআন, ওই নবী, যেই নবী নূরের না, তারা বলে যে এক হুজুর তো বলছে যদি নবী মাটির হয় ওই নবীকে আমি 3 তালাক দিছি। নাউজুবিল্লাহ বলে। যেই নবী নূরের সেটা আমাদের নবী, আমাদের নবী যেটা মাটির নবী এটা তোগো নবী। যা, কথা বলেন ঠিক কিনা? নবী ছাড়া কোনো গতি, নবী ছাড়া কোনো গতি। কবরে যখন আমাদেরকে রাখা হবে, আমি কিছুদিন আগে আমার এই ভিডিও ম্যানের শাশুড়ি মারা গেছে, আমি কবরের মধ্যে ওনাকে আপনাদের সাবেক ইমাম সাহেব সহ সুন্দর মতে কবরে শোয়া রাখছি। শোয়া দেওয়ার পরে এরা দেখেন মোহাম্মদনগরের আশেপাশে একটা মসজিদে জানাজা হয়েছে। জানাজার পরে মুনাজাত হয় নাই। কি হয় নাই? আচ্ছা বলেন, এই মানুষটা শেষ সময় সে চলে গেছে, তার দেহ থেকে রুটা বের হয়ে গেছে। এই সময়ও আমাদের দেশের একদল আছে ফতুয়াবাজি করে তাকে, তার জন্য দোয়া থেকে তাকে দূরে রাখতে চায়। কথা বলে না কেন? যা নামাজের পরে আমরা যদি বলি মানুষটা কেমন ছিল, ভালো ছিল, তো 40 জন যেখানে সাক্ষী দিবে, একজন হলেও মুমিন থাকবে। সেই মুমিনের কারণে আল্লাহ চাইলে এই মইয়তের গুনাহ ক্ষমা করে দিতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? তো যদি পারে তাহলে অসুবিধা কোথায়? মোট কথা হলো এই মিলাদুন নবী থেকে শুরু করে যারা মিলাদুন নবী মানে তাদের কবর দেওয়া সুন্দর, তাদের জীবন সুন্দর, তাদের মা বাবাকে আদর্শ দেওয়া সুন্দর। এক কথায় যারা মিলাদুন নবী মানে না তাদের কবর, হাসর, ফুলসিরত সকল কিছুতে ধরা খাবো। মামুরা কথা কোন ঠিক কিনা? বাস এই কথাই বলবো। তো আপনারা যারা কবরে মানুষ যে শোয়াই দিবেন, শোয়াই দেওয়ার পরে মাটি দেওয়ার সময় কে বেদাত কইছে, কে কি কইছে, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। ফতুয়াটা তো আর নেওয়ার দরকার না, বহুত নিছি এরকম ফতুয়া। এই হুজুরদের থেকে ফতুয়া নিতে নিতে বিরক্ত হয়ে গেছি। কি করবেন? লাশকে শোয়াই দিবেন। শোয়াই দেওয়া থেকে শুরু করে তখন গজল পড়া শুরু করবেন। আমরাও পড়ি সবসে আওলা হো ওয়ালা হামারা নবী, सबसे बाला हो आला मारा नबी। সুবহানাল্লাহ বলেন। নবীর গুণগান তখন গাইবেন, কারণ একটু পরেই 40 কদম 41 কদম যাওয়ার পরেই ওই কবরে আমার নবীর শুভ আগমন হবে। রাসূলুর হাদিস যেখানে নবীর প্রশংসা করা হয় সেখানে ফেরেশতা রহমত বর্ষণ করে। তার মানে ওই কবরস্থানের পারে আপনি যখন নবীর প্রশংসা করবেন, নবীর দুরূদ পড়বেন, খোদার কসম ওই আল্লাহ চাইলে ওই জাহান্নামী মইয়ত আল্লাহ চাইলে জান্নাতীও হয়ে যেতে পারে। শেষ সময় তাকে একটু সুন্দর করে বিদায় দেওয়া দরকার। কথা বলেন, আরো জোরে বলেন।